দুনিয়ার সময় আর আখিরাতের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে আঙ্গুলের মাথায় মানুষ যদি তার আঙ্গুলটাকে সাগরের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজাআ ফীহি, সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আছে। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। মেরে ভাইও, এই অনন্ত এক জীবনের তৈয়ারির জন্য নির্ধারিত সময় হলো আমার বালেগ হওয়া থেকে শুরু করে আমার ওয়াফাত পর্যন্ত, আমার বালেগ হওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত। এই সময়টাই হলো আমাদের কি প্রস্তুতির সময়। তাহলে প্রস্তুতির সময় কি পরিমাণ সংক্ষিপ্ত, আর আখিরাতের সময় কি পরিমাণ বিস্তৃত। এজন্য দুনিয়া দারুল আমাল ওয়ালা হিসাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দুনিয়া আমলের জায়গা, দুনিয়া হিসাবের জায়গা না। দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না। ওয়াল আখিরাহ দারুল জাযা ওয়ালা আমাল, আখিরাত হলো জাযার জায়গা, আমলের জায়গা না। বাজার হলো বাজার করার জায়গা, আর ঘর হলো খাওয়ার জায়গা। ঘরে বাজার করে না আর বাজারে খায় না। তার দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো জাযার জায়গা। বলেন দুনিয়া কি আমলের জায়গা? কোনটা? দুনিয়া। এ পারে আমলের জায়গা, আর ও পারে কি জাযা আর পুরস্কারের জায়গা। দুনিয়া হলো আমালের জায়গা, আর আখিরাত হলো বিনিময় প্রাপ্তির জায়গা, পুরস্কার পাওয়ার জায়গা। এজন্য আমাদের খানদান এক বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। হুজুর বলতেন যে যেহেতু আমাদের হায়াতের সময় সীমিত, আর ওইদিকে আমাদের যাযার সময় অফুরন্ত, 40 বছরের আমাল দিয়ে অফুরন্ত এক জীবন ভোগ করা, এটা কিভাবে সম্ভব? এই জন্যই রব্বে কারীম মেহেরবানি করে উম্মতের এক এক সেকেন্ডের বিনিময়ে ওই পারে কোটি কোটি বছর রেখে দিয়েছেন। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওর জীবনের হিসাব লাগাও, ওর জীবনের মিনিট ঘন্টা দিনগুলোকে মাসগুলোকে দিন বানাও, ওর জীবনের মাসগুলোকে কি বানাও? দিন বানাও। মাসগুলোকে দিন বানায়া এবার কি করো? দিনকে ঘন্টা বানাও, ঘন্টাকে মিনিট বানাও, মিনিটকে সেকেন্ড বানাও, আর প্রতি সেকেন্ড সমান সমান 10 লাখ বছর জান্নাত দিয়ে দাও। বলুন তো দেখি, প্রতি সেকেন্ড সমান সমান যদি 10 লাখ বছরের জান্নাত পুরস্কার হয়, তাইলেও কি জান্নাতের হায়াত শেষ হবে? দুনিয়ার হায়াতের সেকেন্ডের হিসাবে সময় শেষ হয়ে যাবে কি না বলেন? না বুঝাতে পারি না। দুনিয়ার হায়াতের 1 সেকেন্ড সমান জান্নাতের হায়াত কত বছর? 10 বছর। বলে 10 লাখ বছর। বলেন দুনিয়ার হায়াতের 1 সেকেন্ড সমান জান্নাতের হায়াতের 10 লাখ বছর, তাইলেও কি জান্নাতের হায়াত শেষ হবে? দুনিয়ার হায়াত কি শেষ হবে? শেষ হয়ে যাবে। বুঝে নাই? দুনিয়ার হায়াত কি শেষ হবে? দুনিয়ার হায়াত কি হবে? শেষ হবে। লেকিন জান্নাতের হায়াত তো কি হবে না। বুঝে থাকলে বলুন তো দেখি, এই অঙ্ক বুঝে থাকলে দুনিয়ার হায়াতের 1 সেকেন্ড সমান সমান কত পাইলাম? এখন 10 লাখ বছর দিলেও তো জান্নাতের হায়াত শেষ হয় না। তাহলে এবার 10 লাখকে 10 কোটি করি, দুনিয়ার হায়াতের 1 সেকেন্ড সমান সমান আখিরাতের হায়াতের 10 কোটি বছর, তাইলেও কি জান্নাতের হায়াত শেষ হবে?
দুনিয়ার হায়াত কি শেষ হবে? হবে। সেকেন্ড হিসাবে দুনিয়ার হায়াত কি হবে? কিন্তু জান্নাতের হায়াত তো তখনও কি হবে না। এবার বলুন তো দেখি, দুনিয়ার হায়াতের 1 সেকেন্ডের দাম কত? না, 10 কোটিতে হবে না। বুঝতে পারলাম না। 10 কোটিতে হবে? 1 সেকেন্ড সমান সমান 10 কোটি বছর। তো জান্নাতের হায়াত কি শেষ হবে না, আরো থেকে যাবে? দুনিয়ার হায়াত সেকেন্ড বাড়তে বাড়তে দুনিয়ার হায়াত শেষ হবে কিনা? আমাদের জীবনে 47 বছর, সেকেন্ড গিয়ে গিয়েই তো শেষ হয়ে গেছে। নিঃশ্বাস গিয়ে গিয়েই তো শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ার হায়াতের 1 সেকেন্ড সমান জান্নাতে 10,000 কোটি বছর যদি দেওয়া হয়, জান্নাতের হায়াত তারপরেও শেষ হবে না, দুনিয়ার হায়াত তারপরেও শেষ হবে। এবার বলেন তো ঠিক আছে। একজনে বলছে ঠিক আছে, শুকর আলহামদুলিল্লাহ। তবু একজনে বুঝছেন, সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার হায়াত শেষ হবে না? হবে না। দুনিয়ার হায়াতের অঙ্ক শেষ হবে, লেকিন আখিরাতের হায়াত কি হবে না? এখন প্রশ্ন হলো, আমার 1 সেকেন্ড সমান সমান 10 লাখ বছর না, 10 কোটি বছর না, 10,000 কোটি বছর না, 10 লাখ কোটি বছর না, 10 কোটি কোটি বছরের চেয়েও বেশি। তাহলে আমার এই হায়াতকে দামি বানানো কিভাবে? আমাদেরকে 3টা ক্যান্সারে পাইছে। ক্যান্সারে কয়টা ক্যান্সারে পাইছে বলেন? যার হয় ক্যান্সার তার নাই নিস্তার। বলেন, যার হয় ক্যান্সার তার নাই কি? আমাদের 3টা ক্যান্সারে পাইছে, জাহালত, দলালত, গাফলত। বলেন, জাহালত, দলালত, গাফলত, এই 3 ক্যান্সারে পাইছে। এই 3 ক্যান্সার দূর করতে হবে। মূর্খতার ক্যান্সারে পাইছে। কথা বলেন, মূর্খতার ক্যান্সার দূর হবে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করার দ্বারা। এছাড়া মূর্খতার ক্যান্সার দূর হওয়ার আর কোনো রাস্তা নাই। বলেন, মূর্খতার ক্যান্সারে পাইছে। বলেন, আবার বলেন, কিসের ক্যান্সার? মূর্খতার ক্যান্সার। তাহলে এই ক্যান্সারের চিকিৎসা করতে হবে, কেমো দিতে হবে। এই চিকিৎসা কোথায়? বলেন, কওমি মাদ্রাসায়। বলেন, এই চিকিৎসা কোথায়? কওমি মাদ্রাসা। 2 নম্বরে পাইছে দলালতের ক্যান্সারে, দলালত, গুমরাহির ক্যান্সারে পাইছে। বুঝে না? কিসের ক্যান্সারে পাইছে? আর গুমরাহির ক্যান্সার দূর করতে হবে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সোহবতে। বলেন, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার কি সোহবতে। আর গাফলতের ক্যান্সারে পাইছে, গাফলত। গাফলতের ক্যান্সার কাকে কাকে পাইছে? আমারও পাইছে, আপনারও পাইছে। অথচ আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনিও গাফিল হবেন না। আপনি কি হবেন না? বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফিল হবেন না। আপনি গাফিল হলে কি লাভ, কি ক্ষতি হবে আপনার? 1 সেকেন্ডে 10,000 কোটি বছরের জান্নাত কামাইতে পারতেন, আপনি সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। গাফলতের ক্যান্সার আপনাকে কত বছর থেকে বঞ্চিত করলো? কলিজার, হার্টের ক্যান্সার, কিডনির ক্যান্সার, লিভারের ক্যান্সার আপনার সামনের 10 আর 20 বছরের জিন্দেগি থেকে আপনাকে বঞ্চিত করলো। কিন্তু খোদা না খাস্তা আপনার গাফলতের ক্যান্সারে পাইলে আপনাকে কোটি কোটি বছরের জান্নাত থেকে বঞ্চিত করবে। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য মেরে ভাইও, আমার হাতে সময় আছে, 32 বাজে, আমি 45-এ বয়ান ছাড়বো। আমার হাতে সময় আছে 15 মিনিট। আপনাদের সাথে জীবনে আমার প্রথম দেখা। 15 মিনিটে আমি আপনাদের কি চিকিৎসা করব? 15 মিনিটে আপনাদের কি প্রেসক্রিপশন লিখবো আমি? তা আপনাদের জন্য তো কিছু করতে পারলাম না। আমি 15 মিনিটে আমার এই কিছু কই, উসিকুম ওয়া ইয়ায়া। আমি 15 মিনিটে আমাকে কিছু বলি, এ ফাঁকে যদি আপনারও কিছু ফায়দা হয়ে যায়। বুঝেন নাই কথা? বলেন, 15 মিনিটে আপনাদের প্রেসক্রিপশন আমি কি লিখবো? লেকিন আমাকে তো কিছু বলতে পারি। আমি আমাকে কিছু বলি, যদি আল্লাহ তাআলা আপনাদেরও ফায়দা পৌঁছিয়ে দেয়। বিখ্যাত সাহাবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। আপনি যদি আমাকে কিছু সবক বলে দিতেন, আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে সেগুলো করতাম। রাসূল বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহা, তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা শুদ্ধ করে পড়া, সুন্দর করে পড়া, এক নিঃশ্বাসে একবার পড়া। এই শব্দটা যদি কেউ এক নিঃশ্বাসে 4-5 বার পড়ে, 3 বারের পরে আর শুদ্ধ হয় না। 3 বারের পরে কারি আব্দুল বাসিত পড়লেও গলত হবে, কারণ তখন আর নিঃশ্বাস থাকে না, তখন শেষের হা আলিফ হয়ে যায়। শব্দ হলো সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহ। হা বাতাসে ছেড়ে দিতে হয়, হা বাতাসে কি করতে হয়? ছেড়ে দিতে হয়। যদি হাটাকেও বাতাসে ছেড়ে না দেয়, এটা তখন আলিফ হয়ে যায়। দেখেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হা হইছে? হুজুর হা হইছে না? কারি আব্দুল বাসিত পড়লেও হা হবে না, এটা অশুদ্ধ হয়ে যায়। আর অশুদ্ধ 1 কোটি বার পড়লেও 2 আনার দাম নাই। আর শুদ্ধ একবার পড়লে আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, সবাই বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আপনারা বলবেন না, অন্যরা বলুন, আমি ওনাদের আওয়াজটা শুনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানিকে বললেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার বলবা সুবহানাল্লাহ। এটা কি হবে জানো? ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব পাবা। সারা জীবন মিলেও তো 100টা গোলাম নয়, একটা গোলাম ওকে আজাদ করার সুযোগ নাই। অথচ রাসূল বলেন, উম্মে হানি তুমি যদি এই কালিমাটা, এই শব্দটা 100 বার পড়ো, 100টা গোলাম আজাদের নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 3.5 মিনিট লাগে, আমার পড়তে লাগে 3.5 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা বেশি এক্সপার্ট, যে যিনি যত এক্সপার্ট হন তার গাড়ি তত দ্রুত যায়। টাইপে যিনি যত এক্সপার্ট, তো তার টাইপিং তত দ্রুত চলে। কম্পিউটারে যত এক্সপার্ট, তার কম্পিউটার তত দ্রুত চলে। আপনারাও তো এক্সপার্ট, এই জন্য আপনাদেরটা দ্রুত চলবে। আজ থেকে দ্রুত পড়বো না, সুন্দর পড়বো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। তাহলে সুন্দর দেখার জন্য বানিয়েছেন না বেশি দেখার জন্য বানিয়েছেন? সুন্দর সুন্দর, তাহলে সুন্দর করে পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সকলে যদি একটা তাসবিহ হাতে নেন আর একটা তাসবিহ কিনে নেন, পকেটে রাখেন, বাজারে আসার সময় পড়তে থাকেন, কেমন হবে? সিলেট যাওয়ার সময় পড়তে থাকেন, কেমন হবে?
আসার সময় পড়তে থাকেন কেমন হবে? দোকান থেকে বাড়ি ফেরার সময় পড়তে থাকেন কেমন হবে? স্কুলে যাওয়ার সময় পড়তে থাকেন কেমন হবে? ওলামায়ে কেরাম রাস্তা চলার সময় পড়তে থাকেন তো কেমন হবে? আল্লাহ তৌফিক দান। ওরা যারা বিড়ি খায়, কেউ ধূমপান করে, সে বিড়ি হাতে নিতে লজ্জা পায় না। যাদের মোবাইলে গান আছে, ছবি আছে, ওরা মোবাইল ছবিওয়ালা গানওয়ালা মোবাইল নিতে লজ্জা পায় না। আমি আমার তসবিহ নিতে লজ্জা পাবো কেন? কি ভাই, এটা কিনে নিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা তসবিহ কিনে নিবেন, কেমন ইনশাআল্লাহ। কেউ বলতে পারে হুজুর আমার তসবিহ লাগে না, তসবিহ ছাড়াই আমার চলে। আমি বলবো বন্ধু, আমি তো আপনার মতো এত বড় ওলি হইতে পারি নাই, এজন্য আমার তসবিহ লাগে। আপনার যেহেতু তসবিহ ছাড়া চলে, আপনার কোনো অসুবিধা নেই, গুড অ্যান্ড ওয়েল, আপনি আরো ভালো, ঠিক আছে না ইনশাআল্লাহ। যেহেতু আমরা মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য তসবিহ হাতে থাকলে সে আমাদেরকে মনে করিয়ে দেয়। এটা আমাদেরকে কি করে দেয়? মনে স্মরণ করিয়ে দেয়, এই পড়ো, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। 2 নাম্বার সবক, হযরত উম্মে হানিকে রাসূল বললেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একবার পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই এই কোথায় যাও, ইস্তেঞ্জা লাগছে, তাহলে বসো। তুমি উঠে গেলা, আমি যদি এখন উঠে যাই, দুই নম্বর সবক কি? কতবার? 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? 1 নাম্বার কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার কতবার? রাসূল বলেন উম্মে হানি 100 বার যদি আলহামদুলিল্লাহ বলো, এটা কি হবে জানো? এটা 100টা ঘোড়া যদি ঘোড়ার জামা সহ অস্ত্র শস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করো, যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব। আগে লাগলো 3.5 মিনিট, এখন লাগবে 3.5 মিনিট, মোট 7 মিনিট। আর আল্লাহু আকবার 3 মিনিট, এই মোট 10 মিনিট। সুবহানাল্লাহ। রাসূল বলেন 3 মিনিট যদি আল্লাহু আকবার বলো, এটা না 100টা উট যদি তুমি মিনার ময়দানে কুরবানি করো, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার মাঠে যদি 100টা উট কুরবানি করো, যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিবে। এবার 3টা সবক। এবার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন উম্মে হানি, তুমি যদি 100 বার কালেমা তয়্যিবা পড়ো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। হ্যাঁ, যদি বুঝতাম একবার কালেমা তয়্যিবার দাম কত, আমি তো বলছি 1 সেকেন্ডের দাম 10,000 কোটি বছর। আল্লাহর কসম, না না না,
একবার কালেমায়ে তৈয়বার দাম 10,000 কোটি বছর নয়, 10 লাখ হাজার কোটি বছরের চেয়েও বেশি। অথচ সর্বমোট 100 বার পড়তে লাগে, সবচেয়ে সর্বোচ্চ 8 মিনিট লাগে। 8 মিনিট 100 বার পড়তে লাগে 8 মিনিট। তাহলে 1 মিনিটে পড়া যায় 10 বার। 10 বার যদি 1 মিনিটে পড়ে 6 সেকেন্ডে পড়া যায় একবার। আর 6 সেকেন্ডের দাম আল্লাহর কসম 10,000 কোটি বছর নয়, আবাদুল আবাদ জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, রাসূল বলেন কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়ারও সৌভাগ্য তার হয় নাই। ও মা সামা সাওমান, একটা রোজা রাখার সৌভাগ্য তার হয় নাই। জীবনে শুধু একবার কালেমায়ে তয়্যিবা বলে যান কবরে চলে গেছে, এই লোকটা কোনো না কোনো দিন 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। বিশ্বাস হয়েছে আপনাদের? সবার হয়েছে? তাহলে জিহ্বাটা কি দিয়ে নাড়ানো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো হিজাব নাই। এটা পড়ার সঙ্গে সঙ্গে এটা সোজা আর সাজিমে উঠে যায়। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন সমস্ত কালিমায়ে তয়্যিবাগুলো, সমস্ত ভালো ভালো কালিমাগুলো, সমস্ত তাসবিহাতগুলো পড়ার সঙ্গে সঙ্গে সোজা আর সাজিমে উঠে যায়। রাসূল আরেক হাদিসে বলেন কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে কালেমায়ে তয়্যিবা সোজা আর সাজিমে উঠে আরশের খুঁটি ধরে নাড়তে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি? আল্লাহ কালেমায়ে তয়্যিবা বলে আমি তোমার বান্দার তাহলিল, তোমার বান্দাকে তুমি মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন চায় একটা ইন্টারভিউ নিতে আপনাদের, কিন্তু আপনাদের ইন্টারভিউ নিলে কেউ শরম পাবেন অথবা আমিও শরম পাবো, এই জন্য ইন্টারভিউ নিলাম না। জীবনকে নিজে জিজ্ঞেস করেন, জীবনে কতটা দিন আপনি 20টা মিনিট সময় কালেমায়ে তয়্যিবা একসাথে পড়েছেন? মনে বুঝতে পারি নাই, প্রশ্ন বুঝছেন? কে মনে কষ্ট নিয়েন না। জীবনে দোকানে কত সময় গিয়েছে, স্কুলে কত গেছে, মাঠে কত গেছে, ঘাটে কত গেছে, বাজারে কত গেছে, লেকিন 20 মিনিট সময় কালেমায়ে তয়্যিবা পড়েছেন এবং মানুষের সংখ্যা নিতান্তই কম। বাস্তব না বাস্তব? এমন মৌলবীর সংখ্যাই কম। আল্লাহ ওয়ালারা চলে গেলে এই ওয়ালা আর কেউ নাই, বাকিরা আছে ফেসবুক ওয়ালা। বাস্তব না বাস্তব? বাকিটা কি ওয়ালা আছে? ফেসবুক ওয়ালা। রোজানা কিছু না কিছু সময় বের করেন, আল্লাহর কসম জিহ্বা নড়বে এখানে, জিহ্বা নড়বে এখানে, রব্বে কারিমের রহমের জিহ্বা নড়বে আরশে আজিমে, আমার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারিমের রহমের হাত নড়বে আরশে আজিমে, আমার জিহ্বা নড়বে জমিনে। আর জান্নাতে কোটি কোটি ফেরেশতাদের হাত নড়ে উঠবে জান্নাতে। কোন ফেরেশতা গাছ লাগানো শুরু করবে, কোন ফেরেশতা গাছে পানি দিবে, কোন ফেরেশতা গাছে ফুল দিবে, কোন ফেরেশতা দুধের নহরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা দুধের কি বলে মধুর সাগরে জোয়ার তুলবে, কোন ফেরেশতা হুরগুলোর গালে রং লাগাবে, কোনটা হুরগুলোর চুড়ি আছড়াবে, চুল আছড়াবে, কোনটা হুরগুলোর চুড়ি বানাবে, কোনটা গেলমান গুলোকে সাজাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার পরে হার নেয়ামতকে আপনি দেখবেন। এটা ওই দিনের জিকিরের পুরস্কার। এই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে বয়ান শুনলেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার পরে যখন এর নেয়ামতগুলো দেখবেন, তখন যদি কলজা ফাটার সুযোগ থাকতো, কলজা ফাটা যেত। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। তখন বলে উঠবে, হ্যাঁ, কেন বাকি সময় দিলাম না জিকিরে। যদি পারেন আসর থেকে মাগরিব মসজিদে জিকিরে লাগান, মাগরিব থেকে আসা মসজিদে জিকিরে লাগান, ঘুমাবার সময় কিছু জিকির করেন। যদি পারেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ুন, 33 বার আলহামদুলিল্লাহ পড়ুন, 34 বার আল্লাহু আকবার পড়ুন। এশার পরে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ 33 বার পড়ুন, 34 বার আল্লাহু আকবার পড়ুন। যদি পারেন সকালে আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি না ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, দিনের বেলায়ও পড়ুন, রাতের বেলায়ও পড়ুন, সকালেও পড়ুন, সন্ধ্যায়ও পড়ুন। রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব। তুমি সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা, আমি রব্বুল আলামিন তোমাকে খুশি করে ছাড়বো। সুবহানাল্লাহ। আমি বললাম, রব্বুল আলামিন আপনি আমাকে কি কি দিলে খুশি, কি কি দিয়ে খুশি করবেন? রব যেন বলেন, তোমার দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিয়ে দিব, তোমার কবরে যখন যা লাগে তখন তা দিয়ে দিব, তোমার হাসরে যখন যা লাগে তখন তা দিয়ে দিব। কবরে আরামের এক ঘুম আমি তোমাকে দিয়ে দিব, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া আমি তোমাকে দিয়ে দিব, হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমি পান করায়া দিব, আর আমলনামা ডান হাতে দিয়ে দিব, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিব। আর সকাল আর সন্ধ্যায় তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, সকালে আর সন্ধ্যায় আমি জান্নাতে তোমাকে সালাম দিব। পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। আমার লাগে 5 মিনিট, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার করবো না ইনশাআল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলি তাসবিহ লাজিম করেন, তাসবিহ লাজিম পাকড়ান। একটা তাসবিহ পকেটে নিয়ে নেন, একটা তাসবিহ হাতে নিয়ে নেন, পারলে একটা মেসওয়াক কিনে নেবেন। মেসওয়াক 5 ওয়াক্ত নামাজ মেসওয়াক করে পড়বেন, ওযুর আগে মেসওয়াক করবেন। আমাদের নবীজির ভাষায় মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি পুরস্কার দেওয়া হয়। এরপরে আজকের এই ছোট্ট মজমা থেকে সিদ্ধান্ত নেন, আজ থেকে জীবনে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বুকে কলিজা হাত দিয়া বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি, আমার জীবনে আপনাদের সাথে আমার প্রথম দেখা, হয়তো পারে জীবনে দুনিয়াতে আর দেখা হবে না। আপনাদের সাথে আমার জীবনে হয়তোবা প্রথম আর শেষ দেখা। হাসরের ময়দানে যেন আমরা আবার মুসাফার মুআনাকা করে গলাগলি করে জান্নাতে যেতে পারি। যেন আপনারাও ছুটে এসে বলেন, হুজুর আমরা ওই যে বয়ানে বলছিলেন, তাসবিহ দিছিলেন, আমরা এগুলো পড়ছিলাম, এত পুরস্কার তো দেখে ফেলছি, হুজুর আপনিও আমাদের সাথে চলেন। এই আশায় বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন। বলেন জিকিরের মতো একটা জিহ্বা, আল্লাহর কসম জিকিরের মতো একটা জিহ্বা যদি কারোর নসিব হয়ে যায়, দো জাহানের সফলতার চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। দো আপনার তাকদীরের চাবি আপনার হাতে আল্লাহ দিয়ে দিল। আপনাকে যদি হীরার গোডাউনে ঢুকিয়ে দেওয়া হয় আর বলা হয় যা পারো নিয়ে যাও, আপনি কি পরিমাণ আনবেন? স্বর্ণের গোডাউনে ঢুকিয়ে দেওয়া হয়
টাকার খনিতে ঢুকিয়ে দেওয়া হয়, টাকার ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেওয়া হয়, বলেন যে তুমি ডলার যা চাও নিয়ে যাও, আপনি কি পরিমাণ নেবেন? আল্লাহর কসম, জিকিরের মতো জিহ্বা, এটা যেন জান্নাতের সমস্ত নাজ নেয়ামতকে লুপে নেওয়া। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত কি করা বলেন? লুপে নেওয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন।